রোহিত শর্মা দ্য আনরিয়াল পারসন। এই সেই রোহিত শর্মা যাকে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন থেকে সরিয়েছিল। এই সেই রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স বাউন্ডারি লাইনে পাঠিয়েছিল। এই সেই রোহিত শর্মা যে 5 বার আইপিএল জেতানোর পরও তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছিল। দিস ইজ দ্য আনরিয়াল পারসন যাকে মুম্বাই ইন্ডিয়ান্স এখন রিটেইন করতে চাচ্ছে আইপিএল 2025-এর জন্য। রিপোর্ট অনুযায়ী খবর এরকমই আসছে যে রোহিত শর্মাকে ধরে রাখতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স। এখন আপনাদের প্রশ্ন, তাহলে হার্দিক পান্ডিয়াকে এত টাকা খরচ করে কি করতে চাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্স? আসলে মুম্বাই ইন্ডিয়ান্স মনে করেছিল রোহিত শর্মা ফুরিয়ে গেছে, কিন্তু রোহিত শর্মা আবারও প্রমাণ করেছেন যে তিনি ফুরিয়ে যাননি। তেনার এখনও ফুরানোর সময় আসেনি। তিনি যে পরিমাণ 2024-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স দেখিয়েছে তা ছিল আনবিলিভেবল। আপনার 257 রান করেছে তিনি, দ্বিতীয় রান স্কোরার ছিলেন 2024-এর যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল সেখানে। হিসাব করতে পারছেন? তার বয়স 37 বছর। তার খেলার পারফরমেন্স অনুযায়ী দেখতে গেলে মনে হয় না যে তার বয়স 37 বছর। শ্রীলঙ্কা সিরিজের কথা বলি, শ্রীলঙ্কা সিরিজে বললে তিনি যে ব্যাটিং স্ট্রাইকে খেলেছেন, এটা কোনো ব্যাটার খেলতে পারেনি। যেখানে ব্যাটাররা রান নিতে ভয় পাচ্ছিল, যেখানে ব্যাটাররা একের পর এক উইকেট পড়ছিল, সেখানে রোহিত শর্মা দাঁড়িয়েছিলেন স্তম্ভের মতো। টি-20 বিশ্বকাপের বিষয়ে যেখানে কোনো ব্যাটার রান নিতে ভয় পাচ্ছিলেন, ভয়ে দৌড়ে যেতে চাচ্ছিলেন না, সেখানে রোহিত শর্মা 4, 6 এগুলোতে পড়েছিলেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট দেখলে আসলে আমরা চমকে যাওয়ার মতন যে এই বয়সে এসে কীভাবে একটা মানুষ এরকম করতে পারে। এই জন্যই আমি প্রথমে বললাম দ্য আনরিয়াল পারসন। এই সে রোহিত শর্মা, যে রোহিত শর্মা প্রথম ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে 47 বলে 58 রান করেছেন, দ্বিতীয় ওডিআই ম্যাচে 44 বলে 64 রান করেছেন, তৃতীয় ওডিআই ম্যাচে 20 বলে 35 রান করেছেন। হিসাব করতে পারছেন? এখন খবর অনুযায়ী সেই রোহিত শর্মাকেই রিটেইন করতে চাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে ফ্যানরা বা বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছিল এরকম যে রোহিত শর্মা হয়তো অন্যান্য যারা ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা রোহিত শর্মাকে কিনতে চাচ্ছেন, কেনার জন্য আগ্রহী হয়ে বসে রয়েছেন। তো খবর অনুযায়ী এখন সূর্যকুমার যাদব, যিনি টি-20 বর্তমানে ক্যাপ্টেন ইন্ডিয়ার, তো সেখান থেকে সূর্যকুমার যাদব তো আর ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজির, যেমন যদি আমি বলি ইন্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের কথা, তো সেক্ষেত্রে তো তিনি ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি ছাড়া খেলার মতন প্লেয়ার নয়। সেখানে তো তার যেই সম্মান সেটা ক্ষুণ্ণ হয়। তো সেক্ষেত্রে তো মুম্বাই ইন্ডিয়ান্সে থাকার কোনো প্রশ্ন ওঠে না যদি হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন থাকে। সেক্ষেত্রে আমাদের জাসপ্রীত বুমরা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এরকম কিন্তু অনেক প্লেয়ার রয়েছে যারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ছিটকে যাবে। খবর অনুযায়ী 2025 আইপিএলের জন্য যে অকশন হবে, সেই অকশনে 6 জনকে রিটেইন করতে পারবে। তো সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে রোহিত শর্মাকে রিটেইন করতে, বিকজ অফ তার ফর্ম। তিনি যে ফর্মে খেলছেন সেটা আনবিলিভেবল। আমরা সেটা পরিকল্পনা করতে পারছি না। তার ক্যাপ্টেন্সির কথা বলতে গেলে টি-20 বিশ্বকাপে দেখেছি আমরা তার ক্যাপ্টেন্সিও ছিল অতুলনীয়, যেখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছাড়তে চাইছে না এই মুহূর্তে। তো সেখান থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স চাইছে রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব এরকম কিছু প্লেয়ারকে, জাসপ্রীত বুমরা এরকম কিছু প্লেয়ারকে রিটেইন করতে। তো সেক্ষেত্রে যদি হার্দিক পান্ডিয়ারা চায়, যেহেতু আমি বললাম যে 6 জনকে রিটেইন করতে পারবে, সেক্ষেত্রে যদি হার্দিক পান্ডিয়া চায় যে তিনি সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে খেলবেন, অর্থাৎ তাহলে তো কোনো প্রবলেমই নেই, তাকেও রিটেইন করবে মুম্বাই ইন্ডিয়ান্স। তার সাথে ঈশান কিষানও, কারণ ঈশান কিষান আসলে অনেকেই ভেবেছিল ফ্যানরা যে যখন হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন হয়ে যাবে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ঈশান কিষানের খুব সুন্দরভাবে রাস্তা খুলে যাবে ইন্ডিয়ার টিমে ঢোকার। কিন্তু সেখান থেকে যখন সূর্যকুমার যাদব ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে যায়, তখন কিন্তু আসলে পুরো ঘটনাটাই উলটপালট হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে যদি হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ঈশান কিষানকেও রিটেইন করবে, কারণ ঈশান কিষানও সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সেই থাকতে চাইবে। কিন্তু আমার মনে হয় না যে হার্দিক পান্ডিয়া এক্ষেত্রে ক্যাপ্টেন্সি ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে পারবে, কারণ তিনি তার ক্যাপ্টেন্সিকে এক্সপোজ করতে চায় সবার সামনে, দেখাতে চায় যে ক্যাপ্টেন আসলে তিনি কেমন ক্যাপ্টেন। তো সেক্ষেত্রে তিনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে থাকার কথা না। সেক্ষেত্রে হয়তো বা ঈশান কিষানও ছিটকে যেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে। তো সেক্ষেত্রে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তারপরে হচ্ছে আপনার জাসপ্রীত বুমরা, তিলক ভার্মা এদেরকে কিন্তু তারা কিন্তু আসলে রিটেইন করতে চাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো লেটস সি কী হয়।
দেখা যাক হার্দিক পান্ডিয়া কি খেলতে রাজি হয় কিনা সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে। এদিকে ফ্যান্সের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে রোহিত শর্মা তাহলে কি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি করবে। আমি তো সূর্যকুমার যাদবকে বললাম মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। তো অ্যাকচুয়ালি রিপোর্ট অনুযায়ী এরকমই আসছে যে সূর্যকুমার যাদব রেডি রয়েছেন যে রোহিত শর্মা যদি চাই ক্যাপ্টেন্সি করতে পারে। সেক্ষেত্রে রোহিত শর্মা কি চাইবে যে ক্যাপ্টেন্সি তিনি করবেন? যদি তিনি চান অবশ্যই তিনি ক্যাপ্টেন্সি করতে পারবেন মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে। এবং যদি চায় যে সূর্যকুমার যাদব না আমি এখন ক্যাপ্টেন্সি করব না, সেক্ষেত্রে কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন হবেন। এবং যদি রোহিত শর্মা চান যে না সূর্যকুমার যাদবই ক্যাপ্টেন্সি করুক, এবং রোহিত শর্মা সকল শর্ত মেনে নিয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। তো সেক্ষেত্রে কিন্তু রোহিত শর্মা যা চাইবে তাই কিন্তু সম্ভব এখন মুম্বাই ইন্ডিয়ান্সে। তো রিপোর্ট অনুযায়ী এরকমই খবর রয়েছে। তো দেখা যাক সামনে কি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। ধন্যবাদ সকলকে ভিডিওতে দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এরকম আইপিএল সংক্রান্ত এবং ক্রিকেট সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।